আমরা কিছু গেমস এর অ্যালগরিদম দেখবো। তো গেম নরমালি গেম খেলি কয়জনের মধ্যে, বেসিক্যালি আমরা মানে এট মোস্ট আমরা মানে মিনিমাম কয়জনের মধ্যে আমরা খেলি, মিনিমাম হচ্ছে দুজনের মধ্যে সাধারণত খেলতে পারি। আর আমরা অনেক সময় একজনেরও খেলতে পারি, বাট আমরা এখানে আমরা যে অ্যালগরিদম গুলো দেখবো সেটা হচ্ছে হলো দুজন, আমরা মিনিমাম দুজন খেলতে পারি এরকম একটা অ্যালগরিদম দেখবো। ওকে, তো এরকম অ্যালগরিদমের মধ্যে আহ, আমরা বেসিক্যালি যে গেমস গুলো নর্মাল, যেগুলো তোমার 8 পাজল গেম আছে, তারপর হচ্ছে টিকটক টো যেগুলো আছে গেম, এই গেম গুলাতে আমরা কি করি যে আমরা বেসিক্যালি কিন্তু কি করি, আমরা নর্মালি সার্চ করি, কিন্তু আমরা সার্চের কাজটাই করি বেসিক্যালি। সার্চের মাধ্যমে আমরা আসলে গেমটা খেলি। তো এই এটা জানার জন্য হচ্ছে নাম হচ্ছে অ্যাডভার্জেবল সার্চ। আচ্ছা, তো এই অ্যাডভার্জেবল সার্চেরই একটা পার্ট হচ্ছে আমাদের মিন ম্যাক্স অ্যালগরিদম। আচ্ছা, আমরা আজকে মিন ম্যাক্স অ্যালগরিদমেরই তোমার একটা সিমুলেশন দেখবো। তো আমরা ফার্স্টে যদি লিখি না এখানে যে অ্যাডভার্জেবল সার্চের মধ্যে অ্যাডভার্জেবল সার্চ, অ্যাডভার্জেবল সার্চ, অ্যাডভার্জেবল সার্চ এর মধ্যে হচ্ছে আমরা দেখবো হচ্ছে মিন ম্যাক্স অ্যালগরিদমের সিমুলেশন দেখবো। আচ্ছা, এখন এই মিন ম্যাক্স অ্যালগরিদমের সিমুলেশন দেখতে গেলে আমাদের দুইটা জিনিস জানা লাগবে। তো এই দুইটা জিনিসের মধ্যে তার আগে জানতে পারছে যে আসলে এই মিন ম্যাক্স অ্যালগরিদম কি কাজ করে। এর সাথে দুইটা এআই আমরা চিন্তা করবো, দুইটা প্লেয়ারকে দুইটা এআই এজেন্ট হিসেবে চিন্তা করবো। মানে একটা এআই এজেন্ট হচ্ছে তোমার একটা প্লেয়ার, একটা এআই এজেন্ট হচ্ছে একটা প্লেয়ার, এআই ওয়ান যদি ধরি, আর একটা এআই এজেন্ট হচ্ছে এআই টু। ওকে, এআই টু। তো আমরা চিন্তা করবো এইভাবে, এরকম একটা গেম যেটা হচ্ছে একটা দুইটাই এআই এআই খেলতেছে আর কি, এরকম একটা গেম আমরা চিন্তা করবো। তো এরকম একটা গেম চিন্তা করার জন্য তো তার আগে আমার কিছু বেসিক জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল। যদি আপার ট্রায়াঙ্গেল থাকে সেটাকে আমরা যদি আমরা যখন আপার ট্রায়াঙ্গেল দেখবো আর কি, কোশ্চেন আমরা নেক্সট কোশ্চেন দেখবো, আপার ট্রায়াঙ্গেল থাকলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ম্যাক্স বোঝাচ্ছে। আর যদি লোয়ার ট্রায়াঙ্গেল থাকে, মানে নিচের দিকে যদি ট্রায়াঙ্গেলটার দিক থাকে, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে মিন। ঠিক আছে? তো এখন আমরা এখন দুইটা আমরা এআই এজেন্ট আছে, আমরা কি বুঝলাম যে দুইটা এআই এজেন্ট আছে, দুইটা এআই এজেন্টের মধ্যে দুটো গেম হচ্ছে একটা, যে গেমটা খেলার জন্য আমার হচ্ছে ম্যাক্স আর মিন দুটো এলিমেন্ট লাগতেছে। আচ্ছা, এই আপাতত আমরা একটু জিনিস বুঝতে পারলাম। তো এইটা করতে গেলে আমাদের আসলে কি হয়, যদি আমরা চিন্তা করি এখানে একটা গেমের কথা চিন্তা করি। আমরা সাপোজ একটা টিকটক টো গেমে দেখি। টিকটক টো গেমে দেখো এখানে কয়টা, এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা পসিবল ওয়ে আছে এই ম্যাচ। এখানে তোমার যে ফার্স্ট যে চালটা দিবে সে হচ্ছে 9টা পসিবল চাল দিতে পারে, তাই না? এখানে দিতে পারে, 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 মজা দিতে পারে। তো ওর অপশন কয়টা আছে? ওর অপশন আছে 9টা। 9টা অপশন আছে, এরকম এরকম ওর 9টা অপশন আছে, 9টা চাল দিতে পারে, তাই না? তারপর ওই 9টা থেকে যে 9টা চাল আসলো, তার মানে আমার একটা চাল অলরেডি কিন্তু শেষ, আমার একটা চাল অলরেডি শেষ, একটা চাল কিন্তু একবারই শেষ হয়ে গেল আমার, মানে এই চালটা নাই। এই চালটা ধরো, একটা চাল ধরো আমার আর একবারে নাই এখানে। এই চাল এই চালটা নাই, আমার বাকি চালগুলো আছে এখনো। মানে বাকি যে চালগুলা, বাকি চালগুলো আছে এগুলো আমার ফাঁকা আছে, কিন্তু আমি একটা চালকে একজন ফার্স্টে দিয়ে ফেলছে। আমার এখন যে নেক্সট প্লে আছে সে বাকি বাকি অপশন গুলোর মধ্যে একটা দিতে হবে, তাই না? তো তার অপশন কি একটা কমে যাচ্ছে, তো অপশন কমে গেলে কি হচ্ছে, 8টা হয়ে যাচ্ছে। এইভাবে এইভাবে প্রতিটা যখন এই কমতে থাকবে কমতে থাকবে, এইভাবে এইভাবে একটা ট্রি তৈরি হচ্ছে, তাই না? আমরা ট্রি এর শেপ দেখতে পাচ্ছি না, দেখো। আমরা একটা ট্রি এর শেপ দেখতে পাবো কিন্তু এইভাবে, এই যে 9টা থেকে 8টা হচ্ছে, 8টা থেকে 7টা হচ্ছে, এইভাবে একটা ট্রি এর শেপ দেখতে পাবো আমরা। এই যে ট্রিটা হচ্ছে, এই ট্রিটা আমরা ট্রাভার্সেল করতে পারি কিভাবে? আমরা তো 221 দেখতেছিলাম না, যে অনেক জিনিসপত্র দেখতেছিলাম, যেমন অ্যালগরিদম দেখতেছিলাম যেগুলা, যে হচ্ছে বিএফএস ডিএফএস। তো ওখানে আমরা ডেপথে যাচ্ছিলাম কোন অ্যালগরিদমের মাধ্যমে? আমরা কিন্তু ডিএফএস ইউজ করতেছিলাম, তাই না? আমরা ডিএফএস ইউজ করে কিন্তু ডেপথে যাচ্ছিলাম। তো আমরা এই জিনিসটা সলভ করতে পারতাম ডিএফএস দিয়ে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি এই এত বড় প্রবলেমটাকে এই বারবার যেতে থাকবো, বারবার বারবার প্রতিটা চেক করতে থাকবো কোনটায় কোনটা সলিউশন আসবে, কোনটা সলিউশন হবে, আমরা তো লাস্টে একটা সলিউশন পাবো, তাই না? এই 7টা 8টা 9টা করতে করতে একটা যখন আসবে তখন আমরা সলিউশন পাই দেবো অনেকগুলা। তো কোনটায় আমার অপটিমাল সলিউশন আসতেছে, এটা বারবার চেক করাই ডিএফএস এর মাধ্যমে, তাহলে অনেক বড় আমার একটা জায়গা লাগে, তাই না? তো আমাদের কম্পিউটার কিন্তু এত বড় জায়গা আমাদেরকে দিতে পারবে না। তো এই জন্য আমাদের আমরা কি ইউজ করবো এখন, এই মিন ম্যাক্স অ্যালগরিদমটা আমরা ইউজ করব। তো এই মিন ম্যাক্স অ্যালগরিদম ইউজ করার জন্য আহ, আমরা এই যে আমরা দুটো এলিমেন্ট দেখলাম, যে হচ্ছে এই যে একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল, মানে একটা নিচের দিকে থাকবে, দিক করে থাকবে। তো এটা করার জন্য আমরা আম,
আমরা আসলে এইটা সিমুলেশন আকারে দেখবো, বাট তার আগে আমরা দুটো জিনিস তিনটা জিনিস জানবো, যে সিমুলেশন আমাদের দুটো জিনিস রাখবে। সেই দুটো জিনিস হচ্ছে আলফা আর বিটা। আলফা আর বিটা। তো এই আমরা যে এই এতগুলা সলিউশন পাচ্ছি, এত সলিউশন কমানোর জন্য আমরা কি করবো? আমরা একটা, ওই যে আমরা কিছুদিন আগে দেখলাম না একটা কিছু অ্যালগরিদম ছিল না, হিউরিস্টিক ভ্যালু ইউজ করতেছিলাম। তো আমরা এখানে একটা হিউরিস্টিক একটা অ্যাজাম্পশন ধরবো, ধরে ধরে আমরা কি করব, আমার পথটাকে একটু মানে একটু কোনটাতে গেলে অপটিমাইজ হবে একটু এভাবে পথটাকে একটা মানে কমানোর ট্রাই করবো, মানে কিভাবে কম পথ আর কি আসে আর কি, এরকম একটা হিউরিসিটি ভ্যালু দিয়ে ট্রাই করবো। সেটা তুমি বলতে পারো আলফা বিটা হিসেবে চিন্তা করতে পারো। আলফা বিটা হচ্ছে আমরা হিউরিসিটি যে জিনিসটাকে আমরা চিন্তা করছি, যেটা হচ্ছে আমার কমা হবে হচ্ছে উম তোমার একটা অনেক বড় ট্রি আছে, ওই বড় ট্রিকে ছোট ট্রিতে নিয়ে আসতে সাহায্য করবে হচ্ছে আমার এই আলফা বিটা, বা হচ্ছে আলফা বিটা, আলফা বিটা আর কি। তো এখন আমরা নেক্সট দেখবো হচ্ছে যে এই আলফা বিটাকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব। তো আলফা বিটাকে ফার্স্টে হচ্ছে আমরা যখন আমরা ইয়া শুরু করব, কি বলে, সিমুলেশন শুরু করব, তখন আমরা দুটো জিনিস চেক করব, যে আমার আলফাটা হচ্ছে কি, আমার আলফাটা হচ্ছে ম্যাক্স এর ক্ষেত্রে আমরা ইউজ করব, আর যে বিটাটা আছে এটাকে আমরা হচ্ছে কাউন্ট করার জন্য আমরা হলো মিনের ক্ষেত্রে ইউজ করব। আচ্ছা, তো এই মিনের ক্ষেত্রে ইউজ করব। তো এই ম্যাক্স আর মিন, এই ম্যাক্স আর মিনের জন্য আমাদের একটা চিন্তা করতে হবে, আমরা ম্যাক্স ম্যাক্স যখন নিব, সাপোজ আমার একটা কোনো একটা ভ্যালু ছিল, সাপোজ আমি যখন ট্রাভার্সাল করতেছি, আমি জানি না কি আছে আমার সামনে, কি থাকবে এটা আমরা জানি না, কিন্তু আমার ট্রাভার্সাল করতে হবে, তাই না? তো এই ট্রাভার্সাল করার সময় আমার ভ্যালু মানে ম্যাক্স আসতে পারে কখন, -2 থাকতে পারে, -3 থাকতে পারে, -5 থাকতে পারে, তাই না? -5 থাকতে পারে, আবার 4 থাকতে পারে, 5 থাকতে পারে। এখন কোন ভ্যালুটা নিলে, কোন একটা ইনিশিয়ালাইজ ভ্যালু নিলে আমার হচ্ছে এই এই ভ্যালুগুলোকে একসেপ্ট করবে, কারণ এগুলা কিন্তু আমার হচ্ছে ওই ক্ষেত্রে বড় ভ্যালু হবে। তো এইটার জন্য আমরা আলফার ক্ষেত্রে কি রাখবো, -ইনফিনিটি রাখবো, মানে এর চেয়ে তো ছোট আর কোনো সংখ্যা হইতে পারবে না। আর বিটার জন্য রাখবো হচ্ছে +ইনফিনিটি, কারণ আমার হচ্ছে সবচেয়ে কম সংখ্যা নিতে হবে বিটাতে। তো আহ, আমরা হচ্ছে আলফা মানে এটা একটা হাইয়েস্ট একটা সংখ্যা ধরবো, যার নিচে একটা যে কোনো একটা সংখ্যা হইতে পারে যেটা নিতে পারি আমরা। তো এই এই দুটো আমরা ইনিশিয়ালাইজ করব। তো এখন আমরা যদি একটা ট্রি আঁকি, যে যেটার মাধ্যমে আমরা ট্রি বলতে আমরা হচ্ছে একটা গেম চিন্তা করি, যে সাপোজ ফার্স্টে ধরো আপার ট্রায়াঙ্গেল একটা আছে, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল আছে, লোয়ার ট্রায়াঙ্গেল আছে দুই দিকে, লোয়ার ট্রায়াঙ্গেল আছে, এন্ড দেন আবার আবার আপার ট্রায়াঙ্গেল আছে। ওকে, আর এখানেও আছে আপার ট্রায়াঙ্গেল। এগুলোর সাথে কানেকশন আছে এখানে, এখানে কানেকশন আছে, এখানে এখানে কানেকশন আছে, আর হচ্ছে থ্রি মানে এখানে যদি আমি ভ্যালু গুলা দিই, -1 যদি এটা আছে, এটা হচ্ছে -1, তারপর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে তোমার -6 ধরি যদি, তাহলে এটা হচ্ছে হবে -4, এটা হচ্ছে 0। এটার একটা সাপোজ আমার ইয়ে দেওয়া আছে, কি বলে, গেম দেওয়া আছে, যেখান থেকে আমরা হলো সিমুলেট করে ভ্যালুটা আমার মানে কত মানে ম্যাক্স কত আসতে পারে সেটা আমরা বের করব, ভ্যালুটা বের করব এইখানে কত ভ্যালু আসতে পারে। তো আমরা ফার্স্টে কি ইনিশিয়ালাইজ করবো আমরা প্রতিটার জন্য? ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজ করবো কি, চিন্তা করি আমরা একটু, যে আলফা আর বিটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো, তাই না? এখানে আলফা কি আছে, এখানে আলফা কিন্তু আমার ফার্স্টে -ইনফিনিটি, আর এখানে হচ্ছে বিটা হচ্ছে +ইনফিনিটি। হুম, এখন আমরা একটা জিনিস চিন্তা করবো, যখন আমি ইয়া করতে যাবো সিমুলেট করতে যাবো, তখন আমরা একটা জিনিসটা মাথায় রাখবো, যে আমরা যে আলফা আর বিটার মানটা নিচ্ছি, এটা সবসময় নিচের দিক যাবে, কিন্তু আমরা যখন উপরের দিক উঠবো তখন এটা আমার সাথে উঠবে না। নিচের দিক যাওয়ার সময় এটা আমার সাথে উপরে যাবে, কিন্তু যখন আমরা সিমুলেট করে উপরের দিক উঠতে থাকবো, আবার ব্যাক ট্র্যাক করবো, তখন এটা আমার সাথে উঠবে না। তো এটা একটা এক্সাম্পল আমরা দেখবো, সাপোজ নিচের দিকে আমি যাচ্ছি, এখানে আমরা কি আছে, আলফা -ইনফিনিটি আছে, আমি নিচের দিকে যাচ্ছি -ইনফিনিটি, আলফা ইকুয়াল টু -ইনফিনিটি আছে, তারপর বিটা ইকুয়াল টু আছে হচ্ছে তোমার ইনফিনিটি নিলাম,
তারপর আবার আলফা ইকুয়াল টু এখানে দিয়ে রাখলাম মাইনাস ইনফিনিটি এন। যদি এখানে কোনো কিছু নাই তো আমার নিচের ডেপথে নিচে যাইতে পারো, মাইনাস ইনফিনিটি এবং বিটা ইকুয়াল টু দিলাম ইনফিনিটি। হুম। এখন আমি যখন এখানে আসলাম, এখানে আমার দুইটা ভ্যালু আছে, -1 আছে আর 3 আছে। ওকে। তো এই যে এই জিনিসটা দিয়ে কি বোঝায়, এই জিনিসটা দিয়ে কি বোঝায় বলতো? এই জিনিসটা আমি একটু বললাম, যেটা কি বললাম, ম্যাক্স বল। হ্যাঁ, যে ম্যাক্সটা আছে যেহেতু আমার, এটা আমাকে কি বলবে, ম্যাক্স ভ্যালু দিবে। ম্যাক্স ভ্যালু কি আছে, 3। আর 3টা কি আমার কিসের জন্য, কি আমার আমার যে ভ্যালু গুলো আমরা ইনিশিয়ালাইজ করে আসছি, ওর মধ্যে ওর মধ্যে তোমার এই কি বলে, ম্যাক্স কোনটাকে ইন্ডিকেট করে, সেটা আলফাকে। তাহলে আমার কোনটা আপডেট হবে, আলফা আপডেট হবে, তাই না এখানে? আচ্ছা, আলফা আপডেট হলে কি হচ্ছে এখানে, এখানে আমার ম্যাক্স কি 3 আছে, সরি ম্যাক্স কি বলতে, এখানে -1 আছে, সাপোজ -1 ফার্স্ট টার্ম করছে, -1 আছে, -1 ম্যাক্স কি -1ই হবে, তাই না? তো -1 লিখলাম ফার্স্টে, -1, -1ই ম্যাক্স এখন। তাও তারপর -1 আসার পর আমরা এখন নেক্সটটা চেক করবো, নেক্সট পাশেরটা কিছু 3 আছে। এখন -1 আর 3 এর মধ্যে ম্যাক্স কি আছে, 3 আছে, তাই না? তাহলে 3 নেব, 3 নিব, 3 নিব, 3 নিব। আচ্ছা, তারপর তাইলে এখানে হচ্ছে 3 হয়ে গেল। তো আমার এখান থেকে এই আলফা থেকে কি আসছে, 3 আসতেছে, আমি 3 নিলাম। এখন আমার এখান থেকে কি বলবো, আমি ব্যাকট্র্যাক করছি, আমার কিন্তু ভ্যালু উপরে যাচ্ছে না, আমার ভ্যালু যেটা আছে আলফা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, ওটাই থাকবে। তো তারপর এখান থেকে 3 আসতেছে, তাই না? তো এখান থেকে 3 আসছে, আপাতত আমার এখানে এখানের মধ্যে বেশি কি আছে, আমার 3 আছে এর মধ্যে, যেহেতু আমি পরেরটা ট্রাভার্সাল করি নাই, আপাতত আমার হলো বেশি কি আছে এখানে, 3 এখানে বেশি আছে, তো 3 কে রাখলাম। 3 কে রাখলাম, যেহেতু আপাতত আমি চুজ করিনি কোনটা এখানে ছোট বা বড় আছে, ছোট আছে। আমরা যে এই যে এইটা আছে যেটা, এটা কিন্তু বোঝাচ্ছিল মিন। ওকে, মিন বোঝাচ্ছে। নি- তার উপরটা আমরা যে নিচেরটা করলাম, নিচেরটা ছিল হলো ম্যাক্স, তারপরটা ছিল মিন। তো এখন আমরা আবার এই রাইট সাইডেরটা চেক করবো, রাইট সাইডে কেস, রাইট সাইডে গেলাম, যাওয়ার পর এখন এটা কেস, আবার এটা কিন্তু ম্যাক্স একটা আছে, তাই না? ম্যাক্স। এখন আমার এখানে অলরেডি তোমার হচ্ছে আলফা, এখানে আলফা হচ্ছে কি ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, আলফা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। আর বিটা কিন্তু আমার এখানে, বিটা কিন্তু আমার এখানে 3। আমি কিন্তু মিন নিয়ে রাখছি, মিন আমার অলরেডি এখানে 3 কিন্তু আপডেট হয়ে গেছিল। বাস এর মধ্যে ছোটটাকে 3 কিন্তু। সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, 3, 3 এখন আমার এই যেখানে আমি আসলে কি করতে চাচ্ছি, আমি কিন্তু কিছু আমার এই অ্যালগরিদমটা তৈরি করার মেইন কাজ কি, আমি হচ্ছে কিছু জিনিস বাদ দিতে যাচ্ছি, তাই না? কারণ আমার নাহলে অনেক বড় হচ্ছে অ্যালগরিদমটা, মানে আমার কাজটা আরো বেশি করতে হচ্ছে, বারবার করতে হচ্ছে, তো যার ফলে অনেক বড় জায়গা নিতে হচ্ছে। তো এই জিনিসটা কি করছে, আমার কাজ করবো যে আমরা কিছু জিনিসপত্র বাদ দেওয়ার ট্রাই করবো। তো আমার যদি অলরেডি এখানে মিনিমাম অলরেডি একটা ভ্যালু পাই গেছে, মানে এখান থেকে ভ্যালু পাই গেছে 3। এখন 3 এর চেয়ে যদি কম হয়, তাইলেই এখানে তাইলেই বিটা হলো আপডেট হবে, আর নাহলে কিন্তু বিটা আপডেট হবে না, তাই না? তো আমার যদি 3 এর চেয়ে কম হয়, তাইলেই পসিবল, নাইলে কিন্তু নাইলে কিন্তু এখানে আমার যদি বড় হয়, তাইলে কিন্তু আমার 3 সিলেক্ট করবে। তো আমি এখন নিচে গেলাম, যার পর আলফা, তো এখন আমার আলফা আপডেট হবে, আলফা আপডেট হয়ে কি হবে, 5 হয়ে যাবে। আলফা কিন্তু আপডেট হয়ে 5 হয়ে যাবে। আলফা এখানে 5 আছে, দেখো এখানে কি 5, 5 থেকে 5 হবে। আর 1 কি 5 হচ্ছে বড় না, 5, 5ই থাকবে। আর বিটা কিন্তু এখানে 3 হচ্ছে। বিটা কিন্তু 1 আমি কিন্তু চেক করলাম, সরি সরি, 1 কিন্তু আমি এখানে চেক করতেছি না, 5 চেক করলাম, 5 ধরো 5 বড় হচ্ছে, তখন 5 নিলাম। আমার কিন্তু বিটা অলরেডি 3 আছে। তো এখন আমাকে চিন্তা করতে হবে যে, আমি এখন চিন্তা করতে হবে যে বিটা, আচ্ছা বিটা এখন 3 আছে, তাইলে আমি এখন কি করতে পারি। আমার বিটা অলরেডি 3 আছে, আমি এখন চিন্তা করি, আমার একটা সত্য আছে বুঝছো, আলফা আর হচ্ছে বিটার মধ্যে একটা সত্য আছে, সম্পর্ক আছে। সেটা হচ্ছে বিটা আর আলফার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে তোমার আলফাটা বড় হবে বিটার চেয়ে, হ্যাঁ, এবং ইকুয়াল হবে। তো এইটা যদি কমপ্লিট হয়, এটা যদি মেনটেন করি সত্যটা, তাইলে আমি কি করব, আমি ওই পথটা আর যাব না, ওই পথটা আমি ইউজ করব না। হ্যাঁ, তো ওই পথটা ইউজ করবো না। এখন আমার এখানে কি আছে দেখো, বিটা ইকুয়াল টু কি 3 আসছে অলরেডি। হুম।
আমি আলফা ইকুয়াল টু এখানে 5 পাইলাম। আমি যদি এখান থেকে 5 আমি 70টা এখন চেক করবো। আমি কিন্তু আগেগুলো চেক করি নাই, বাট এখন আমি চেক করতেছি, কারণ এটা আমি ভিজুয়ালাইজ করতে পারছিলাম যেখানে এরকম হইতে পারে। তো তোমরা যদি চাও তোমরা প্রতিটা ক্ষেত্রে চেক করতে পারবে আসলে এটা কি বড় না ছোট। তুমি আগেটা চেক করতে পারলো, চেক করতে পারো, দেখো দেখো বিটা কি আলফা আছে। আর আলফার ক্ষেত্রে সরি বিটা কি আছে, ইনফিনিটি আছে। আর আলফা কি আছে, 3 আছে। তাহলে আহ, এই বিটা বিটা যে আলফা, আর আলফা সরি বিটা হচ্ছে ইনফিনিটি, আর আলফা হচ্ছে 3। তাহলে কোনটা বড় হচ্ছে, এখানে ইনফিনিটি অবশ্যই বড়, তার মানে সত্যটা মানতেছে না। এই জন্য তখন আমাকে কিছু ট্রাভার্সাল করতে হয়েছিল। কিন্তু এইখানে কি হচ্ছে, আমার এখানে কিন্তু সত্য মেনটেন করতেছে, যার ফলে আমি ওয়ানে ট্রাভার্সেল করব না। না করে আমরা কি করবো, ব্যাক ব্যাক আমরা এখানে দিয়ে দিব 5। 5 এখান থেকে পাইছি, 5 ভ্যালু 5 দিয়ে দিলাম। আর 5 আর 3 আমাদের 3, আমরা 3 নিয়ে পাচ্ছি, কারণ আমরা 3 পাবো। এখন এখন আমি হচ্ছে আমি আবার উপরে টেস্ট উপরে যাব। আর এখানে উপরে যখন যাবো তখন কিন্তু আমার আমি কিন্তু আগে যে ভ্যালু পাইছি সেটার সাথে কোনো এই মিল বা কোনো কিছু আমি চেক করবো না। আমি এখানে আপাতত মানে আমি প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে বলছিলাম যে আমি যখন নিচে নামবো তখন আমি চেঞ্জ করবো, কিন্তু আমি যখন উপরে উঠবো তখন আমি কোনো কিছু চেঞ্জ করবো না। নিচে সরি সরি ভুল বলছি, নিচে যাওয়ার সময় আমি কোনো চেঞ্জ করবো, চেঞ্জ যেটা আছে সেটাই দিয়ে যাবো। আর উপরে ওঠার সময় চেঞ্জ করবো না। তো আমি এখন নিচে যাচ্ছি পরেরটার ক্ষেত্রে, আর মাইনাস ইনফিনিটি আছে, তারপর ইনফিনিটি আছে। তো এখন আমি নিচে যাচ্ছি নিচে যাচ্ছি নিচে যাচ্ছি, এইটার মধ্যে কিছু নাই, তার মানে আমার আবার নিচে যেতে হবে। এখানে আমি সবগুলো লিখে দিব আবার আগের মতো। আমার সাপোজ এখানে আলফা ভ্যালু আছে, সরি বিটা ভ্যালু কি আছে, বিটা ভ্যালু আলফা ভ্যালু আছে হচ্ছে 3। আলফার ভ্যালু আছে 3। আমার আলফা কিন্তু অলরেডি একটা ভ্যালু পাচ্ছি না এখানে, আলফা এখানে একটা ভ্যালু পাচ্ছি 3। তো আলফা ভ্যালু আমি অলরেডি 3 পাচ্ছি, মাইনাস ইনফিনিটি বদলে 3 হবে এখানে। আলফা ভ্যালু কিন্তু 3 হবে এটা। তো আমি এখন কি করব, সবগুলাতে মানে আমি যেখানে যেখানে যাবো নিচের দিকে সবগুলো আমার হচ্ছে 3 ইনফিনিটি, আলফা ইকুয়াল টু 3, বিটা ইকুয়াল টু ইনফিনিটি। তা এটাকে তো লিখবো আলফা ইকুয়াল টু 3, বিটা ইকুয়াল টু ইনফিনিটি। আমরা কিন্তু কি করতেছি, আমরা যখন নিচে নামতেছি তখন কিন্তু ভ্যালু গুলাকে আমি নিয়ে আসতেছি, মানে ভ্যালু সহ আমি হলো নিচে নামতেছি। কিন্তু যখন আমি আহ উপরে উঠবো তখন কিছু আমি কিন্তু এই ভ্যালু গুলো যেগুলো আপডেট হচ্ছে এই ভ্যালু গুলোকে নিয়ে আমি কিন্তু উপরে উঠবো না, মানে আলফা বিটার ভ্যালু গুলাকে নিয়ে। আলফা বিটা আগে যেটা ছিল ওটাই থাকবে। তো এখন আমার হচ্ছে দেখবো যে 3 আছে, এখন আমার হচ্ছে চেক করলাম, এখানে গেলাম, এখানে নাই। এখন আমি এখান থেকে আমি লেফটে যাবো, এটাতে আসলাম, আসার পরে যে ইয়াতে আসলাম, কি বলে এই ইয়াতে আসলাম। আসার পর এখানে আলফা ইকুয়াল টু 3 আছে। আর এখানে আমি যখন ট্রেস করছি ভিতরে যাচ্ছি তখন হচ্ছে মাইনাস 3 যাচ্ছে আলফা মান, এটা কিন্তু আমি আলফা চেক করবো না, বলো দেখি এটা। কারণ হচ্ছে এটা কিন্তু ম্যাক্স, এই যে ম্যাক্স এর আমরা চেক করছি, এটা কিন্তু ম্যাক্স। এটা কি ম্যাক্স। তো ম্যাক্স চেক করার জন্য আমি কি করবো, আলফা চেক করবো। আর মিন চেক করার জন্য আমরা কি করবো, বিটা চেক করবো। তখন আলফা এখানে কি আছে, মাইনাস, এখানে আছে হচ্ছে মাইনাস 3। মাইনাস 3 3 হচ্ছে বড় না, মাইনাস 3 3 হচ্ছে বড় না, ছোট। তারপর -4 কি তোমার 3 এর চেয়ে বড় না। তো এটা এখানে কোনো চেঞ্জ হবে না, যেটা আছে এটাই থাকবে। তো এখান থেকে আমি কি পাচ্ছি, 3 যাচ্ছে এখানে, আচ্ছা 3 যাচ্ছে। এখন আমি এখানে আবার দেখবো, এদিকে চেক করব যে তোমার হচ্ছে আহ কোথায় এখন আমার 3 আছে এখানে। তো আমি এখন চেক করবো যে আচ্ছা পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, আলফা আছে, আলফার মান কি 0 আছে এখানে। 0 কি দিয়েছে, হ্যাঁ 3 বড়, তাহলে আমি কেন চেঞ্জ আমি করবো না। তো আমি কিন্তু এখানে অলরেডি 3 পাইছি একটা ভ্যালু, তাই না। 3 আমার অলরেডি আছে, তার মানে এখানে বিটাও আমার কি, বিটা আমার কি আছে এখানে, সরি এই দুটার আচ্ছা এই দুটার মধ্যে আমি এখানে ছোটটা কি নিচ্ছি, -4 নিচ্ছি। 4 নিচ্ছি, আর এখানে হচ্ছে এই -4টা আমরা কেন নিচ্ছি বলতে কি, -4টা হচ্ছে এখানে সবচেয়ে সবচেয়ে বড়। মানে আমার এই দুইটার মধ্যে বড় কোনটা সেটাকে আমি নিচ্ছি। আমি কিন্তু আলফা বিটার ভ্যালু কিন্তু চেঞ্জ করতেছি না, আলফা বিটা কিন্তু ভ্যালু সেমই আছে। আমি যখন যখন আমি দেখতেছি যে আমার হচ্ছে তোমার এই মানে আলফা ভ্যালু চেঞ্জ করতে পারছি না, কিন্তু আমি কিন্তু যখন আলফা ভ্যালু চেঞ্জ করতে পারছি না বা হচ্ছে বিটা ভ্যালু চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি ওই সত্যটা সাপোজ আমি যে ইয়াতে আছি কি বলে, যে হেডে আছি, মানে suppose যে হেড বলতে যে স্টেট আছে তার নিচের যে যে দুটো থাকবে সেই দুটো আমার চেক করতে হবে। দুটার মধ্যে ছোট বা যদি বলে ম্যাক্স ম্যাক্স যদি থাকে তাহলে আমি কি করবো, যে দুটার মধ্যে বড় যেটা আছে সেটা নিব। আর যদি আর হলো যদি মিন থাকে তাহলে আমি যে দুটো ছোট আছে সেই সেটাকে নিব, নিয়ে ওটাকে সামনে বাড়াই দিব। তো এখানে আমার সামনে হচ্ছে -4 আছে, তাহলে -4 এর মধ্যে এখানে -4 চুজ করবো, তাই না, বিটা। এখান থেকে বিটা -4 চুজ করবো, -4।
এখানে কি হবে, -4 হবে, -4 হবে। হ্যাঁ, তো -4 হবে, -4 আসলো আর 3 আসলো। -4 কি 3 এর চেয়ে বড়? হ্যাঁ, 3 এর চেয়ে বড়। তাইলে আমার কি এই পার্টটা আর আর দেখা চেক করার দরকার আছে? আমার কিন্তু এই পার্টটার কোনো আর দরকার নেই চেক করা, আমার এই পার্টটা কোনো চেক করার দরকার নেই। তাহলে 3 আর -4 গেল, 3 আর -4 সামনে গেল, যাওয়ার পর হচ্ছে কত এখন, -4 কিন্তু আমার এখানে আছে আর এখানে আছে 3 আছে। এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? আমার কিন্তু এটা ম্যাক্স, এটার মধ্যে ম্যাক্সটা বড় 3, তার মানে আলফার ভ্যালু হবে 3। এইটা হচ্ছে আমার অ্যান্সার, তাই না? এখন আলফার ভ্যালু কত হবে? 3 হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই জিনিসটা আমরা আবার একটু ভালোভাবে আমরা একবার রিপিট করি। হ্যাঁ, আমরা কি করতেছি এখানে বেসিক্যালি, আমরা ফার্স্টে আলফা আর বিটা নামে দুটা আর কি ভ্যালু নিচ্ছি, যেটা হচ্ছে একটা হচ্ছে আলফাটাকে ইন্ডিকেট করছে ম্যাক্স রে ইন্ডিকেট করতেছে, সরি লেখাটা ঠিক নেই, আলফাটা ইন্ডিকেট করছে ম্যাক্স রে, আর বিটাটা ইন্ডিকেট করতেছে হচ্ছে মিন রে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে চেক করব যে, আমি ফার্স্টে চেক করব, আচ্ছা আচ্ছা, আমরা যে আমরা ফার্স্টে আলফা আর বিটার যে ভ্যালুগুলো আছে সেগুলা নিয়ে আমরা একবার ডেপথে চলে যাব। আমরা ভ্যালুগুলোকে নিয়ে ডেপথে যাব, কিন্তু আমরা উঠার সময় ভ্যালুগুলোকে, যে ভ্যালুটা আপডেট হচ্ছে ওই ভ্যালুটাকে আমরা নিব না। আমরা কি করব, আমরা নর্মাল ভ্যালুগুলোকে আপডেট করব, ঠিক আছে, কিন্তু আমরা এইখানে যে বেস্ট, এই যে সাপোজ এখানে তোমার 3, এই দুটার মধ্যে বড় কে 3 না, আমরা 3টা নিচ্ছি। কিন্তু আমার যদি 3 আপডেট হওয়ার সেটা তো আপডেট হচ্ছে, আমার যদি এটা এটা যদি আলফার সাথে আলফার যদি সত্য মানে, যে সাপোজ সাপোজ আমার আলফার যে ভ্যালুটা আছে, ভ্যালু যদি আমার থাকতো 5, এখানে আমি 3 পাচ্ছি, তাহলে কিন্তু আমার আপডেট হচ্ছিল না, তাহলে কিন্তু আপডেট হবে না। কিন্তু আপডেট না হইলো আমার কিন্তু এখানে 3 ভ্যালুটা চলে যাবে, তাই না? আমার আমার যদি সত্য কিন্তু মেনটেন হয়ে থাকবে, আমার 3 চলে যাবে এখানে। 3 যাওয়ার পর 3 চলে যাবে, এই দুটোর মধ্যে বেস্ট কে সে 3টা চলে যাবে, কিন্তু আমার এখানে 5 যদি থাকে 5 থাকবে, কিন্তু 3 চলে যাবে। তারপর এখন যখন আমি সামনের বার চেক করবো যে আমার এখানে মিনিমাম কি আছে, 3 আছে, তাহলে আমার বিটার মধ্যে অলরেডি 3 চলে যাবে অলরেডি। যখন আমরা এই লাইনে ঢুকি নাই, তার আগেই এই লাইনে আমি যখন ঢুকি নাই তার আগে আমার কিন্তু 3 চলে থাকবে, 3 এখানে এসে থাকবে। তারপর আমি এই লাইনে যখন ঢুকবো, ঢোকার পর আমি হচ্ছে বিটার মান 3 থাকবে, আর আলফার মানটা হচ্ছে আমি তখন চেঞ্জ হবে। আলফার মান কিন্তু আমার ইনফিনিটি, এই লাইনে কিন্তু আমার আলফার মান ইনফিনিটি, -ইনফিনিটি থাকবে, কারণ আমি কিন্তু এইটার জন্য আলফা ইয়া কি বলে আপডেট করছিলাম, কিন্তু আমি এটার জন্য কিন্তু আলফা আপডেট করিনি, কারণ আমি বারবার বলছি এটা যে আমরা যখন উপরের দিকে উঠতেছি তখন কিন্তু আমার কোনো ভ্যালু আপডেট হচ্ছে না, আমার ভ্যালু ভ্যালু আপডেট হচ্ছে, কিন্তু আমি মানে যখন উঠতেছি ওই ভ্যালুটাকে আমরা নিয়ে উপরের দিকে উঠতেছি না, ওই ভ্যালুটা ওখানে থাকতেছে। কিন্তু আর আমি আমি যখন চুজ করতেছি, মানে যে সাপোজ সাপোজ আমার হচ্ছে থ্রি একটা হচ্ছে, আমি মানে এখানে আমার যে দুইটা ইয়ে আছে, ভ্যালু আছে, দুইটা ভ্যালু চুজ করতেছি, মানে এটা ম্যাক্স নিতে হবে। তো আমি থ্রিটাকে নিচ্ছি, এখন থ্রিটাকে নিয়ে আমরা আমরা চুজ করতেছি কি, যে পরের যে অংশটা মিনিমাম যেটা আমার আছে, মিনিমামটা আমরা চেক করবো তাহলে এটা কি ম্যাক্সিমাম না। এই জিনিসটা চেক করার জন্য আমি বেসিক্যালি এখান থেকে আমি এই যে 3 আর -1 এর মধ্যে বড়টা নিব, তারপর 5 আর 1 এর মধ্যে হচ্ছে বড়টা নিব, এখানে 5 আর 3 আসলো। এখন আমি যখন 5 আর 3 আসতেছে, আমার এখানে ভ্যালু আপডেট হবে বা ভ্যালু হলো আপডেট নাও হইতে পারে, কিন্তু আমার এই 5 আর 3 এর মধ্যে মিনিমাম কে 3, এটা কিন্তু এখানে যাবে, এই 3 যাবে। আর তখন আমার এই এখানকার যে বিটাটা আছে, আমার যদি এটা মিন, আমার বিটাটা তখন আপডেট হয়ে যাবে 3 তে। আর এটা আমার ফার্স্টে যখন একটা একটা দিকে যখন আমি অলরেডি তোমার ডেপথে চলে যাব, ওই সাইড থেকে যখন উপরের দিকে উঠবো তখনই আমার এই বিটাটা আপডেট হবে। তারপরে এবার এটা চেক করবো যে আসলে এটা কি বড় না ছোট, ওই হিসাবে আমি হচ্ছে পরে আপডেট করতে পারবো চাইলে। আর না, আর যদি আপডেট করা আমার জন্য এই ক্ষেত্রে আপডেট করা লাগে না, যে আমি আপডেট করিনি। তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাস। তো তোমাদের কেমন লাগেছে একটু কমেন্ট সেকশনে জানাবো।